কিরে কেলটু যে কালকে ওই মেয়ের সাথে দেখা করতে গিয়েছিল, এখন পর্যন্ত ওর কোনো খবর পাওয়া গেল না। ওর আবার কি হয়েছে কে জানে। ওর তো কাল থেকে মোবাইল বন্ধ পাচ্ছি। মোবাইলটা কেন বন্ধ করেছে? কদম, তুই যে বলছিলি তোদের স্কুলের মেয়ের সাথে আমার সেটিং করে দিবি, এখনো করে দিস নাই কেন? ওই যে দেখ, এখানে আমরা করতেছি এক আলাপ আর উনি নিয়ে আসে সেটিং নিয়ে। আরে সেটিং করে দিব তো, আগে আমি স্কুলে যাই তারপর দিব। তুই সত্যি সেটিং করে দিবি তো? আরে হ্যাঁ সত্যি, তোর সেটিং করে দিব। এখন বল, কেলটুর কোনো খবর পেয়েছিস? কেলটুর বাবা মনে হয় ওকে বাড়ি থেকে আসতে বারণ করেছে, তাই আসেনি। কিন্তু ওর মোবাইল বন্ধ রেখেছে কেন? মোবাইলটা তো খোলা রাখতে পারে। আমার মনে হয় ওর বাসায় গিয়ে দেখা করা দরকার। হ্যাঁ তুই ঠিকই বলেছিস, ওর বাসায় গিয়ে দেখা উচিত। তাহলে চল যাই, গিয়ে দেখি কি অবস্থা ওর। আচ্ছা ঠিক আছে, চল যাই। এই দাঁড়া দাঁড়া, ওটা কেলটু না? হ্যাঁ কেলটুর মতোই তো দেখা যাচ্ছে। আরে দেখা যাচ্ছে না, ওটা আসলে কেলটু। চল ওর কাছে যাই। কিরে কেলটু, তুই ফুচকার দোকানে কি করিস? তোর মোবাইল বন্ধ কেন? তোকে খুঁজতে এখন বাসায় যাচ্ছিলাম। আরে মোবাইল তো আমি বিক্রি করে দিয়েছি, তাই মোবাইল বন্ধ হয়ে আছে। কিন্তু মোবাইল বিক্রি করেছিস কেন? নিশ্চয় ফুচকা খাওয়ার টাকা ছিল না, তাই আমাদেরকে রেখে একা একা ফুচকা খেতে এসেছিস। কিন্তু ফুচকার দোকানি কোথায় গিয়েছে? আরে ফুচকা খাওয়ার জন্য আমি মোবাইলটা বিক্রি করি নাই, মোবাইল বিক্রি করে এই ফুচকার দোকানটা কিনেছি। তুই আবার ফুচকার দোকান কিনেছিস কেন? আরে তোদেরকে আমি পরে বলবো, এখন ফুচকা খেতে চাইলে বল। ঠিক আছে দে তাহলে খাই। দাদা, ফুচকা অনেক মজা হয়েছে। আবার সময় পেলে আসবো আপনার হাতের ফুচকা খেতে। ঠিক আছে আসবেন। হ্যাঁ এখন বল, কি বলবি তোরা? আসলে কাস্টমারের সামনে সব কথা বলা ঠিক না। ও আচ্ছা, তা তুই ফুচকার দোকান কেন দিয়েছিস? তাহলে শুন, ফুচকার দোকানে অনেক লাভ রয়েছে, তাই আমি ফুচকার দোকান কিনে নিয়েছি। তাই নাকি? তাহলে তোর পড়াশোনা কি হবে? আর পড়বো না রে, এখন থেকে টাকা ইনকাম করব। কিন্তু কেলটু, কালকে যে মেয়েটার সাথে দেখা করতে গিয়েছিলি, তারপরে কি হয়েছে আমাদেরকে তো কিছুই বলিসনি। মোবাইলটা বিক্রি করে দিয়েছি তো, তাই আর তোদেরকে বলতে পারিনি। তা এখন বল কি হয়েছিল? আরে মেয়েটা তো পটে গিয়েছে, আমাকে অনেকগুলি কথা বলেছে। কি বলেছে বল শুনি। মেয়েটা বলেছে ওকে নাকি তাড়াতাড়ি বিয়ে করতে হবে, তাই আমাকে বলেছে টাকা ইনকাম করতে। তাই ভাবছি পড়াশোনা বাদ দিয়ে দিব। তাই নাকি? তাহলে তো অনেক ভালো হয়েছে, আমার বন্ধুর বিয়েটা খেতে পারবো। কিন্তু তুই ফুচকা দোকান না দিয়ে অন্য কিছু একটা করতে পারলি না? আরে ফুচকা দোকানে অনেক টাকা পাওয়া যায়। এই যে দেখ, সকাল থেকে বিক্রি করেছি 2000 টাকা হয়ে গেছে। আর হ্যাঁ, এই কথাটা কাউকে বলবি না, আমার বাবাকেও বলবি না যে আমি বিয়ে করার জন্য ফুচকা দোকান দিয়েছি। ঠিক আছে ভাই, বলবো না। দাদা ফুচকা কিভাবে দিচ্ছেন? প্লেটে করে দিচ্ছি। মানে কত করে দিচ্ছেন সেটা বলুন। ও আচ্ছা, তাহলে এটা আগে বলুন। 5টা ফুচকা 20 টাকাতে দিচ্ছি। কিন্তু সামনে ওই দোকানে তো 10টা ফুচকা 20 টাকাতে দিচ্ছে, আপনি 5টা কম দিচ্ছেন কেন? আমার দোকানের ফুচকা একদম তাজা আছে, তাই দাম বেশি। আর আমার ফুচকা একবার খেলে বারবার খেতে আসতে হবে। বাহ, তাহলে দিন তো, খেয়ে দেখি কেমন হয়েছে। জালটা একটু বাড়িয়ে দিবেন। এই নিন ফুচকা। কিরে কেলটু, তোর দোকানের ফুচকা আসলে তো অনেক টেস্টি হয়েছে। হ্যাঁ দাদা, ফুচকা আসলে অনেক ভালো হয়েছে। এই নিন, আপনাকে আমি আরো 20 টাকা বাড়িয়ে দিয়েছি। আপনার হাতের ফুচকা খেয়ে অনেক ভালো লেগেছে। ঠিক আছে দাদা, আরেকদিন আসবো ফুচকা খেতে। ঠিক আছে, আবার আসবেন। কিরে কেলটু, তোর হাতের ফুচকা এত স্বাদ হয় কেন? তুই ফুচকাতে কি দিস? কই কিছুই দেই নাই তো, আমার হাতের ফুচকা এমনিতেই অনেক টেস্টি হয়। কিরে কেলটু, তোর হাত কোথায় রাখিস? আরে এখানে রেখেছি বলেই তো ফুচকাতে এত স্বাদ। কি বললি? তার মানে তুই আমাদেরকেও এমনি করে ফুচকা খাওয়াচ্ছিস? আরে না, তোদেরকে কেন খাওয়াবো, তোরা তো আমার বন্ধু। তা তো বটে, কিন্তু তুই ফুচকা খাওয়াবি তো ভালো করে খাওয়া না। আচ্ছা ঠিক আছে ভাই, আজ থেকে আর এমনি করে খাওয়াবো না। আচ্ছা তুই তাহলে ফুচকা বিক্রি কর, আমরা একটু স্কুলের সামনে থেকে ঘুরে আসি, মেয়ে দেখে আসি। ঠিক আছে, তোরা যা। আচ্ছা ঠিক আছে। আরে আমারও তো একটু চম্পার সাথে দেখা করতে যেতে হবে। যাই, দোকানটা তাড়াতাড়ি বন্ধ করে নেই, আজকে গিয়ে ওকে সারপ্রাইজ দিব।